আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাজস্ত বুজুর্গ আজিজ ও আমার মা ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার রহমের করমে নিচে আছেন। বলে তাম দুনিয়া যত মানুষ আছে, বলে প্রতিটা মানুষের বলে 24টা ঘন্টা জিন্দগি আল্লাহ তাআলা হেফাজত করুক, আর 24টা ঘন্টা জিন্দগির মধ্যে আল্লাহ তাআলা ভরপুর বলে আল্লাহ পাকের যাতে রহমের করমকে বর্ষণ করুক, বলে এই দোয়া করি। বলে দোস্ত বুজুর্গ আজিজ ও মা ও বোনেরা, আজকে আমি আমার কিছু জীবনী কাহিনী বলবো। এগুলো কেমন লাগবে আপনার কাছে আমি জানি না, কিন্তু যেটা সত্য সেটাই বলতে হবে আমাকে। সত্যকে স্বীকার করতে হবে, কারণ আমি জাতের মুসলমান। সত্য পথে চলা, সত্য কথা বলা, সত্যবাদী হওয়ার চেষ্টা করা, এটাই আমার কাম। আমি বলবো না যে আমি সত্যবাদী, আমি সত্য কথা বলতেছি বা আমি সত্য জীবন চালাইতেছি না, চেষ্টা করতেছি যে সত্য কথা বলার, বলে সত্যভাবে জীবনকে যাপনকে চালানোর জন্য সত্যতার সাথে তামাম কায়নাতের মধ্যে ওইটা মানুষের জীবন চলুক, বলে এই জন্য চেষ্টা করতেছি। বলে মানুষ সব কিছু চেষ্টা করবে। বলে নবী সাল্লাল্লাহু জমিনে আসছেন, বলে তার কমকে আল্লাহ রসুলের কথাগুলোকে বলছেন, তো তারা ওই কথাকে মানছেন। তো তাদের ভিতরে ভদ্রতা, নম্রতা, বলে ইনসাফ, ইনসানিয়াত, মহব্বত পয়দা হয়েছে। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ আজিজ, আমার নাম হচ্ছে, ডাকনাম আলম, আর পুরো নাম হচ্ছে এরকম মোহাম্মদ এস কে আলমগীর হোসেন। এটা কিন্তু আসলে আমার আইডেন্টি কার্ডে আছে শেখ আলমগীর। তো মেরে দোস্ত বুজুর্গ আজিজ, আমি বলে ঢাকা শহরে আজকে অনেক বছর ধরে। বলে আমি যখন প্রথম তবলিকে 3 চিল্লা দিলাম, বলে এর আগে আমার জিন্দগি অনেক খারাপ ছিল। বলে শখিনতার সাথে জীবন কাটছে। বলে মার্কেটে যত দামি দামি প্যান্ট, শার্ট, জুতা, কেটস, বুট যাই আসছে, বলে সবার আগে খুলনা বিভাগের মধ্যে আমি পড়ছি। বলে এরকম একটা অবস্থা জীবনযাপন কাটছে আমার এক সময়। বলে স্টাইলের মাস্টার ছিলাম। হ্যাঁ, যেমন জিন্সের মধ্যে পড়ছি স্যারেল জ্যাক, ক্যামেরুন, ডিফ্রে, ম্যাড্রো, হ্যাঁ, র্যাংলার, হোপম্যান, হ্যাঁ, টিগার, বিজু, ব্লু কালেকশন, ডিফ্রে, বলে এইসব জিন্স পরছি আমি। 40, কামাচি, অ্যাডিডাস, হ্যাঁ, নিক্স, জাম্বু, এইসব কেটস পরছি। হ্যাঁ, তো বলে এইভাবে জীবনযাপন চলছে এক সময়। বলে ঝুম, ফ্যারডো, হ্যাঁ, গোল্ডিভ, এইসব গেঞ্জি পরছি আমি। তো যাই হোক, সেখান থেকে যখন আমি শেখপাড়ায় ছিলাম, খুলনা শেখপাড়ায়, তো ওইখান থেকে ফিলিস্তিনি, জর্ডান এবং বাংলাদেশি কিছু সাথী মিলে একটা জামাত আসছিল। তবলিকের একটা জামাত আসছিল আমাদের আস্তানা মসজিদে, শেখপাড়া বাজারের সামনে যে আস্তানা মসজিদটা, ওই মসজিদটা জামাত আসছিল। ফিলিস্তিনি ছিলেন 6 জন, জর্ডানের ছিলেন 4 জন, আর বাকি বাঙালি ছিলেন। তো ওই জামাত 3 দিনের জন্য ওই মসজিদ ছিল। তো তখন কিন্তু আমি এমন একটা অবস্থা, পরিস্থিতি, যে আমি তো জুম্মার নামাজ দূরের কথা, ঈদের নামাজও পড়ি না। কারণ চাঁদ রাতের দিন সারা রাত আড্ডা আড্ডা মাইরা ওই ফজরের সময় ঘুমাইতাম। ঈদের দিন সকালে উঠতে পারতাম না, ঈদের দিন হয়তো দুপুরবেলা উঠতাম ঘুম থেকে। তো এইভাবে জীবনযাপন কাটছে। তো ওই ফিলিস্তিনি জামাতটা যখন ওই আস্তানা মসজিদ শেখপাড়া আসলেন, তো ওনরা যখন ওইখানে আসার পরে ওইখান থেকে মোটামুটি ওনরা আমাকে ধরলেন। আমি এক দোকানে বসা ছিলাম, ওইখানে যে আমাকে দিনের দাওয়াত দিলেন, দিন সম্বন্ধে বুঝাইলেন। বুঝায়া মোটামুটি আসলে ফরেন দেশ থেকে আসছে, ফিলিস্তিন থেকে আসছে, জর্ডান থেকে আসছে, ওনাদের সম্মানকে বড় মনে করে আমি ওনাদের সাথে হাঁটা শুরু করলাম। ওনাদের সাথে সাথে মসজিদে গেলাম। মসজিদ যে আসর থেকে মগরিব পর্যন্ত ছিলাম, থাকার পরে ওনাদের কথাবার্তা খুব ভালো লাগলো। তারপরে মোটামুটি এর মধ্যে তো ওনরা, যেহেতু আমার শরীর পাক ছিল, তারপরে ওনরা ওই কাপড় টাপড় 3 বার বিসমিল্লা বলে ধোয়া নামাজ পড়াইলেন, অনেক কথা বললেন। ওনরা আরবিতে বলতেন, আর একজন বাংলায় ওইটা তর্জমা করে আমাকে বলতো। ওনরা আরবিতে বলতেন, বাংলায় তর্জমা করে একজন বলতো। এভাবে করে মোটামুটি অনেক কথাবার্তা শুনছি। শোনার পরে আমি তয় করলাম যে হ্যাঁ, আমি ইনারদা যেটা বলতেছে যে 3 দিনের জামাতে যাওয়ার জন্য আমি যাব। তো আমি প্রথম আমার জীবনে 3 দিনের জামাতে গেলাম তবলিকে। যাওয়ার পর তখন কিন্তু আমার মুখে দাড়ি ছিল না, এবং আমি প্যান্ট শার্ট পরি। তো ওই 3 দিনের জামাতে গেলাম, যাওয়ার পরে আস্তে আস্তে নামাজ পড়া ধরলাম। আস্তে আস্তে কিছু নেশা পানি করতাম এক সময়, নেশার থেকে নিজেকে দূরে করলাম। তারপরে আপনার
ড্রেস আপ করতে পারি নাই, তখন প্যান্ট শার্ট পরি কিন্তু নামাজ পড়ি। তারপর দাড়ি রাখলাম, দাড়ি রাখার পরে 3 চিলা চলে গেলাম 4 মাসের জন্য। তো প্রথম চিলা ছিল বাজিতপুরে, আর দ্বিতীয় চিল্লা ছিল আপনার টাঙ্গাইল, আর তৃতীয় চিল্লা ছিল আপনার সিরাজগঞ্জ বাগাবাড়ি। বলে এই সে জায়গায় 3-4 মাস লাগায় আসার পরে তো পুরো দাড়ি, পুরো মাথায় টুপি, পাগড়ি, লম্বা জামা পরা ধরলাম। এইভাবে মাশাল্লাহ তবলিগের সঙ্গে লেগে গেলাম। তো তখন কিন্তু আমার বাসার লোকজন আমার পরে আস্তে আস্তে ফেডা হয়ে গেল, কারণ তারা তো পাঞ্জাবি পায়জামা তো পরা দূরের কথা, দাড়ি রাখা দূরের কথা, তারা মডার্ন, তারা বিভিন্ন পোস্ট পজিশন নিয়ে চলতেছে। তখন তখন তারা কিন্তু এক পর্যায়ে আমাকে বললো যে এরকম শখিন ছেলে এরকম হয়ে গেল, এই ছেলে মনে হয় ব্রেনের সমস্যা হয়ে গেছে। তো যাই হোক আমার সঙ্গে ওনারা বাজে ব্যবহার করা শুরু করলো। তো এক পর্যায়ে যায় যখন ওনারা এই তবলিকের কাজ বা তবলিকে যাওয়া বা তবলিকের অন্য অন্য কার্যক্রমের সঙ্গে নিজেকে জড়িত রাখার জন্য ওনারা বাধা দিত। তো পরে আমি ওনাদের সঙ্গে এক কথা ঝগড়া হয়ে যাওয়ার পরে আমার মানে আমার ফ্যামিলির সাথে, আমার বাপ মা ভাই বোনের সাথে, তখন আমি কী করলাম, আমি ঢাকা চলে আসলাম। ঢাকায় এসে আমি সুপিরিয়র ডেভেলপ, এটা মিরপুর 11.5 নম্বর তেলের অফিস, এই সুপিরিয়র ডেভেলপে আমি চাকরি করলাম আইসা প্রথমবার ঢাকায় এসে। তো সুপিরিয়র ডেভেলপে চাকরি করলাম। চাকরি করার পরে ওখানে আমি খুবই অল্প বেতনে চাকরি করতাম, এবং চাকরির পোস্টটাও খুব খুব ছোট একটা পোস্ট ছিল। তাও নিজেকে লুকিয়ে রেখা আমি ওখানে চাকরি করতাম। আমার পরিচয় আমি বলি নাই, আমার বাড়ি কোথায় বা আমার বাপকে বা আমার পিত পরিচয় বা আমাদের পরিচয় কিছুই বলি নাই। না বলার পরে মোটামুটি ওইখান থেকে চাকরি করলাম প্রায় 1.5-2 বছর চাকরি করলাম এখানে। করার পরে তো বিবাহ শাদী করলাম কিশোরগঞ্জে, কিশোরগঞ্জ ঘাটাল পুলিশ লাইন, ওইখানে বিবাহ করলাম। তো এর মতো আল্লাহ তাআলা আমাকে তবলিকে প্রতি বছর 4 মাস করে আমি লাগাইছি। এরকম আমি 3 চিল্লা আমার লাইফে আমি প্রায় 11 বার দিছি। আর একটা সময় ছিল 24টা ঘন্টা তবলিকের মধ্যেই ব্যয় করতাম। তো তবলিগের মধ্যে ব্যয় করতে করতে তবলিগওয়ালাদের মধ্যে একটা জিনিস দেখলাম, যে জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগলো। সেই জিনিসটা এরকম যে তবলিগওয়ালারা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ রসুলের জন্য সব কিছু করতেছে, কিন্তু তারা যে ভবিষ্যৎ করতেছে বাচ্চাদের, দুনিয়ার মধ্যে যে মাল আর মুলকের যে নিশা তাদের ভিতরে, এটা আমার কাছে ভালো লাগতো না। কিন্তু ভাই দোস্ত বুজুর্গ আজিজ, আমি প্রথম থেকে বলতেছি, এখনও বলতেছি, আমার কিন্তু কখনো টাকা পয়সার প্রতি লোভ ছিল না। আমি জীবনে কিন্তু এই ডেভেলপে চাকরি করে কিন্তু আমি অনেক টাকা কামাইছি। যখন আমি ডেভেলপ পুরাতন হয়ে গেছি, তখন আমি ওই হয়তো কেউ জমি ল্যান্ডওয়ালারা ডেভেলপারকে জমি দিবে, এভাবে আমি দুজনকে বসাই দিলে এখানে আমি লক্ষ লক্ষ টাকা কামাইছি। ফ্ল্যাট বিক্রি করছি, এখানে আমি বুকিং পাইছি, হ্যাঁ বুকিংয়ে আমি কমিশন পাইছি, ওখানে আমি লক্ষ লক্ষ টাকা কামাইছি। আমি কিন্তু অনেক টাকা কামাইছি, কিন্তু এই টাকাগুলো কিন্তু আমি সবসময় তবলিকের রাস্তায় খরচ করছি। আমার বিবি বাল বাচ্চার পিছনেও আমি খরচ করি নাই, আমি তবলিগে খরচ করছি, বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন দেশ বিদেশ সফর করছি। বলে আল্লাহ পাক বড় হজ করাইছেন, উমরা করাইছেন, বলে এরকমভাবে আমি আমার যাবতীয় যত মাল আমি কামাইছি, এই মাল দিয়ে আমি ঢাকা শহরে কিছুই করি নাই। আমি কিন্তু তবলিগের পিছনে সময় নষ্ট করছি। আসলে নষ্ট করি নাই, আমি আখিরাতের ফিকির করছি, আখিরাতের কামাই করছি। তো যাই হোক মেরে দোস্ত বুজুর্গ আজিজ, যখন তবলিগওয়ালাদের মধ্যে দেখলাম যে এরা তাদের বাল বাচ্চার জন্য ভবিষ্যৎ করতেছে, আর মানুষের জন্য শুধু ওই বছরে একটা চিল্লা, মাসে 3 দিন, আর ওই যে আপনার হালকা বাড়ি মাসুয়ারা, বলে বড় মাসুয়ারা, বলে তাগাজা, হ্যাঁ বলে কাকরালের সবগুজারি, বলে এই নিয়ে ব্যস্ত। কিন্তু একটা মানুষের উপরে যে মহাব্বত, ইনসাফ, ইনসানিয়তকে দেখাইতে হবে, বলে এটা তবলিগওয়ালাদের মধ্যে ছিল না। ভাই আমি যা বলবো স্পষ্ট বলবো, তবলিগওয়ালারা কিন্তু আর যাই বলেন, তারা দেশ বিদেশ সফর করছে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছে, মানুষকে দিন শিখাইছে, মানুষকে আল্লাহ নবীর সুন্নতে পর উঠাইছেন, এটা সত্য কথা। কিন্তু তবলিগওয়ালারা নিজের জিন্দেগিকে সুন্দরও করছেন। আল্লাহ নবী সাহাবিরা যেমন নিজের জিন্দেগিতে কিছু করে নাই, বলে হুজুর উম্মতের জন্য সব কিছু করে গেছে। কিন্তু এখনও তো তবলিগওয়ালারা দেখা যায় যে ছেলে মেয়ের জন্য বলে ওই পাজারো গাড়ি আর BMW গাড়ি, আর ঢাকা শহরে দামি দামি বাড়ি, বলে 10 তলা 12 তলা 20 তলা বিল্ডিং, বলে তবলিগওয়ালারা করতেছে তার বাল বাচ্চার জন্য। বলে নবীর উম্মতের জন্য কি করবে না করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আমার দেখার বিষয়ও না। বলে আমার কি করা দরকার সেটা আমি বলতেছি। তো আমি কখনো কিন্তু নিজের মাল দিয়ে সম্পদ বানাই নাই। আমি কিন্তু আমার বড় মেয়েটাকে হাফেজ করছি, 10 বছর হাফেজ হয়েছে, বা পরের মেয়েগুলোকেও আমি লেখাপড়া মাদ্রাসা লাইনেই করাইছি, আমি কখনো স্কুল লাইনে লেখাপড়া কাউকে করাই নাই। তো যাই হোক, আমি কিন্তু ঢাকা বসে অনেক টাকা কামাইছি। যেন আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ছিল রঞ্জু, আপনার মাসুদ ইকবাল রঞ্জু, আঞ্জুমান গার্মেন্টসের মালিক উনি। তো উনি কিন্তু আমাকে ঢাকা শহরে প্রতিষ্ঠিত উনিই করছেন আমাকে। বলে আমার এমন একটা সময় ছিল, যে সময় আমার ওই দুঃখের কথা আপনাদেরকে বলা যাবে না, যে আমি সফর করতে করতে এমন অবস্থা যে আমার বাসা করে টাকা জমাতাম না। হঠাৎ আমার বিবির কিন্তু ওপেন সার্জারি অপারেশন ছিল,
হার্টের অপারেশন ছিল, বলে তখন 2 থেকে 2.5 লক্ষ টাকা দরকার। তখন কিন্তু এই রঞ্জু আর মাহবুব ভাই মিরপুর মিরপুর বলছে মোহাম্মদপুরের মাহবুব ভাই টেক্সটাইল ইঞ্জিনিয়ার, মাহবুব ভাই আর এই রঞ্জু এরা দুজন কিন্তু ওই মুহূর্তে আমাকে অনেক সাহায্য করছে। বলে রঞ্জু প্রায় লাখ 2-1 টাকার মতন আমার বিবির অপারেশনে দিছে, আর এই মাহবুব ভাইও প্রায় 1 লাখ টাকার মতন আমার বিবির অপারেশনে দিছে। বলে তখন কিন্তু আমি 4 মাসে 3 চিল্লা চলতেছে আমার, আমি চিল্লাই রয়েছি, কিন্তু এদিকে আমার বিবির যত অপারেশনে যত টাকা পয়সা এই মাহবুব ভাই আর রঞ্জু দিছেন। বলে এই দুইজনের কাছে আমি এইভাবে ঋণী যে আমার গার চামড়া কেটে যদি আমি মাহবুব ভাই এবং রঞ্জু ভাইয়ের পার জুতা বানাই দিই তবু এই ঋণ শোধ হবে না। এবং এই মাহবুব ভাই রঞ্জু তামাম উম্মতি মাহমদের জন্য সবসময় 24টা ঘন্টা করার জন্য তৈরি থাকে। বলে শুধু আমাকে না, এই রঞ্জু এরকম লক্ষ লক্ষ টাকা বলে আল্লাহ নবীর উম্মতকে দিছেন, এই আল্লাহর বান্দা নবীর উম্মতকে দিছেন। বলে আমার এক বন্ধুকেও 2 লক্ষ টাকা দিচ্ছেন। বলে তারপরে বিবির অপারেশন হলো, পরে প্রায় বছর 2 এই রঞ্জু আমার এই দোস্ত আমাকে চালাইছে, প্রতি মাসে 15 থেকে 20 হাজার টাকা করে আমাকে দিত। বলে ওর টাকা দিয়ে আমি সফর করতাম, তবলিগ করতাম, ঘর ভাড়াটা দিতাম। বলে পরে রঞ্জু আমাকে বলে কিছু করতে হবে, পরে আমি একটা মুদি দোকান করলাম, এটা বসিলায় মোল্লা স্টোর। বলে আমি একটা স্টেশনারি দোকান করলাম, ভ্যারাইটিস দোকান করলাম। তো ওইখানে প্রায় রঞ্জু ভাই আমাকে প্রায় কমসে কম 3 থেকে 3.5 লক্ষ টাকা দিল। তো এই 3.5 লক্ষ টাকাতে আমি দোকানটাকে ভরপুর করে সাজাইলাম, দোকানে ভালো বেচাকেনা হতো। কিন্তু আমাদের এই তবলিগের কিছু সাথীরা এরা এই দোকানে বাকি নিত, সফরে যেত, এরা যখন চিল্লে যেত এদের বাসার ঘরওয়ালাদেরকে এই বাজারঘাট যা হয়তো সব দিতাম। কিন্তু আসার পর টাকা চাইলে এরা আমার সঙ্গে গ্যাঞ্জাম করতো, আমার সঙ্গে এরা খারাপ ব্যবহার করতো। ওই বসিলার স্থানীয় ছিল তারা, আমার পরে মারধর করার জন্য আসতো। বলে এরকম আমি অনেককে, এখন আমি অনেক টাকা পাবো অনেকের কাছে। পরে আস্তে আস্তে আমার এই মুদি দোকানটা বুট হয়ে গেল। এই তবলিকের সাথীরা আমার কাছ থেকে 10,000, 5,000, 8,000, 9,000, 3,000, 4,000 এইভাবে করে বাকি নিয়ে দিত না। না দেওয়ার পর আস্তে আস্তে আমার দোকান আস্তে আস্তে লস হয়ে গেল, দোকানটা নষ্ট হয়ে গেল। তখন আমি যে ঘাটারচর মোড়ে, বলে ওই বসিলার সামনে আটিবাজার ঘাটারচর মোড়ে আমি এখানে যে রঞ্জু আমাকে আবার টাকা দিল, আবার প্রায় 2.5 লাখ টাকার মতন দিলে আমি ওইখানে একটা হালিম স্যুপ বলে মিষ্টি দোকান করলাম। বলে ওইখানে যে আলহামদুলিল্লাহ ওইখানে কেউ বাকি বকটাও নিত না, যেহেতু তখন আমি তবলিগ আলাদের সাথে বেশি মিশতাম না। আমি এই ভয়তে তবলিগ আলাদের সঙ্গে মিশা বন্ধ করে দিয়েছিলাম, কারণ ওরা ওরা অনেক রকমের প্রবলেম করতো। ওদের সঙ্গে মিশলেই বিভিন্নভাবে ধান্দাবাজি করে জিনিসপত্র নিয়ে যেত, টাকা পয়সা ধার দিনা করতো, করে আমারে ভাসাই দিত। আর অনেক সময় অনেক জায়গায় আমাকে ইউজ করে অনেকে লক্ষ লক্ষ টাকাও কামাইছে। মোহাম্মদপুরে আমি তাদের নাম বলবো না, আমাকে ইউজ করে আমাকে মানুষের সামনে দাঁড়া করায় আমাকে এইভাবে বুঝাইছে যে টাকাগুলো আমি নিছি, কিন্তু না, আমাকে দিয়ে এই টাকাগুলো তারা নিছে। বিভিন্ন লোককে বিদেশ পাঠাবে, এই পাঠাবে, ওই পাঠাবে, এই আগ্রাম বাগ্রাম অফিস টাফিস তাল বাহানা করে অনেক মানুষকে তারা চিট করছে। বলে আমার দ্বারা মানুষদেরকে ডাকায় ডাকায় আয় না এই চিটগুলো করছে। যখন আমি এগুলো জানতে বললাম তখন ওই সব লোকের টাকাগুলোকে আমি আদায় করে দিচ্ছি কিছু কিছু। আর কিছু লোক এখনও বোধ 1জন বা 2জন টাকা এখনও কিছু পাবে, আর বাকি সব লোকের টাকা আমি উঠাই দিছি। তো তখন এদের সঙ্গে মিশা বন্ধ করে দিলাম, আমি তবলিগের সঙ্গে মিশা বন্ধ করে দিলাম। তখন আমি চিন্তা করলাম যে হুজুর সাল্লামের দিন তো জমিনের মধ্যে গালেব করতে হবে, হুজুর সাল্লামের দিনকে জমিনের মধ্যে জিন্দা করতে হবে। তো আমি তখন নিজেকে অন্য একটা পজিশনে নেওয়ার জন্য চেষ্টা করলাম। এর আগে একটা কথা বলি, আমি কিন্তু ছোটোবেলাতে কবিরাজির প্রতি আমার একটা ঝোঁক ছিল, যে কবিরাজি করে কি করে মানুষ, কীভাবে কী করে। এই জন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন ওস্তাদ ধরছি, বিভিন্ন দেশ বিদেশ সফর করছি। তখন আমি বিভিন্ন বড় বড় আলেম ওলামাদের কাছে গেছি, তাদের সবর থেকে থেকে আমি কিন্তু হরমুজুল্লাহ হুজুরে অনেকদিন খেদমতে ছিলাম কাকরাইলে। তো ওনার খেদমত থেকে, হরমুজুল্লাহ হুজুরের খেদমত থেকে আমি কিন্তু এই জিনের তদবিরটা শিখছিলাম, ওনাকে দেখতাম। তো ওনার কাছে ওই দেখে 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 প্র্যাকটিক্যাল জিজ্ঞেস করে 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 যতটুক হয় ওইটুকু আমি আমার জেহেনের মধ্যে আনছিলাম। আনার পরে এভাবে করে আমি ওইখান থেকে তদবির শিখছিলাম। পরে আমি যখন আমার দোকানপাট ভালো করে চলতেছিল না, তখন আমি মাঝে কিন্তু তদবিরের ব্যবসাও করছি, আমি রুগী দেখছি। এবং এটাও সত্য কথা, আপনি মোহাম্মদপুর বলে আপনি ঢাকা শহরে সারা বাংলাদেশে যারা যারা আমার কাছে আসছে সবার আমি ঠিকানা চাইলে আপনাদেরকে দিব, আপনারা শুনে দেখতে পারেন। আমার কাছে কোনো রুগী 2বার আসে নাই। বলে আমি লালমাটিয়া মাদ্রাসার বিবি মসজিদের খতিব সাহেব বাবা হুজুর, ওনার ট্রিটমেন্ট আমি করছি। কাকরাইলে ওমর ফারুক সাহেবের নাতির ওনার ট্রিটমেন্ট আমি করছি। কাকরাইল মাদ্রাসায় জিনের সমস্যা ওটা আমার হাতেই সমাধান হয়েছে, আল্লাহ করাইছেন। তারপরে আপনার বেঙ্গুবাড়ি মসজিদের ইমাম সাহেবের বিবির যে সমস্যাটা বাচ্চা কাচ্চা হয়েছে, বলে এই তদবিরটাও আমি করছিলাম। বলে এরকম আপনার কামরাঙ্গীরচর অবদা মসজিদে ইমাম সাহেবের 2 বাচ্চা, ওটাও আমি করছিলাম। বলে এরকম অনেক ওলামা হজরতের, বড় বড় ওলামা হজরতের
আমার হাতে আল্লাহ তাআলা করাইছিলেন। বলে আমি ট্রিটমেন্ট করে এরকম কবিরাজি করে বেশ সুনাম অর্জন করছিলাম, ভালো ভালো রুগী আমার কাছে আসতো, এবং তখন আমি অনেক টাকাও কামাইছিলাম। আর ওই টাকাগুলো আমি প্রতি বছর 2টা করে কুরবানি দিছি, মানুষকে বিলাইছি। আপনারা বসিলা, তারপরে আপনার ওই যে 40 ফিট, হ্যাঁ, 40 ফিট রাজধানী হাউজিং, ওখানে শুনতে পারেন। আমি প্রতিটা মুহূর্তে আগে ঈদের সময় আমার বাল বাচ্চার কাপড় কেনার আগে আমি আগে হুজুর উম্মতের কাপড় কিনছি, তারপর আমার বাল বাচ্চার কাপড় কিনছি, এবং আমি 2-2টা গরু করে কুরবানি দিছি। বলে আমার ঘরে আমি কিছু সমন্ত গোশ রাইখা, বলে প্রতিটা বাসায় বাসায় যে আমি গোশ পৌঁছাই দিয়ে আসছি, আমার কাছে কেউ এসে নিয়ে যেতে হয় নাই। কিন্তু এটাকে আমি ছুপাই ছুপাই করতাম, লুকাই লুকাই করতাম, আমি কাউকে বুঝতে দিতাম না। তো যাই হোক, আল্লাহ তাআলা ওইখান থেকে তারপরে আমি তো চিন্তা করলাম যে তবলিগের মধ্যে যে সমস্যা হয়ে গেল, মাঝে 2 গ্রুপ হয়ে গেল। তার আগে থেকে কিন্তু তবলিগের প্রতি আমার একটা, মানে তবলিগের প্রতি ঘৃণা আসে নাই, তবলিগের সাথীদের কিছু কার্যকলাপ আমার কাছে ভালো লাগতো না। দেখুন আমি তবলিগ থেকে নিজেকে সরাই নিয়েছিলাম, কিন্তু আমি তবলিগে যেতাম, আমি 3 দিনে যেতাম, সফরে যেতাম, হয়তো মাসওয়ারা যেতাম না, শুভগুজারি করতাম না, আর অন্য অন্য তবলিগের সঙ্গে উঠতাম বসতাম না, কিন্তু আমি চিল্লায় ঠিকই আমার চিল্লাকে আমি দিছি। আমি কাকরাইলে জামাত বন্ধু হয়ে চলে যেতাম, আমি 3 দিনে জামাত দূর দূরের অঞ্চল থেকে আমি মানুষের সঙ্গে যেতাম। বলে এইভাবে করে আমার নিসাবকে আমি ঠিক রাখছি। তো মেরে দোস্ত বুজুর্গ আজিজো, কথা বলার উদ্দেশ্য এইটা। পরে আখের ওক্তে যখন দেখলাম যে ইনসাফ, ইনসানিয়ত, মহব্বত সবচেয়ে বড় জিনিস, বলে আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের প্রতি আল্লাহ নবী এই মেহনত করছিলেন সাহাবিদের প্রতি, যে সাহাবিদের মধ্যে ইনসাফ, ইনসানিয়ত আর মহব্বত ছিল। বলে ইনসাফ, ইনসানিয়ত আর মহব্বতের দ্বারা আল্লাহ তাআলা তামাম কায়নাতের মধ্যে দুবারা দিনকে জিন্দা করছেন। বলে ইবাদতের দ্বারা জান্নাত সুন্দর হইবে, কিন্তু হুজুর উম্মতের জিন্দেগি সুন্দর হবে না। মেরে দোস্ত, একটা লোক ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত তাকবীরের সঙ্গে নামাজ পড়ে, তেলাওয়াত করে, তাসবিহাত করে, বলে আরো আমলিয়াত করে, বলে এর দ্বারা তার জিন্দেগি সুন্দর হবে, বলে তার জান্নাত সুন্দর হবে, কিন্তু তামাম কায়নাতের উম্মতি মুহাম্মাদের জিন্দেগি কখনো সুন্দর হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জিন্দেগি সুন্দর করার জন্য বলে আমাকে মুআমালা, মুআশারাত, আখলাক আর ইনসাফ, ইনসানিয়ত আর মহব্বতকে পেশ করতে হবে। বলে মহব্বতের দ্বারা, বলে দিল দাও, দিল নাও, তারপরে দিনদারি দাও। আমি দিল নিলাম না, দিল দিলাম না, আমি দিনদারি দিলে কেউ আমার দিনদারিকে নেবে না, আমার পরে সবাই ফেডা হয়ে যাবে। বলে আমাকে তো আগে মানুষের প্রতি মহব্বত পয়দা করতে হবে। বলে আমার বাচ্চা কানলে যেমন আমার কলিজায় লাগে, আর অপরের বাচ্চা কানলে যেমন আমার কানে লাগে, এই বাচ্চা ঠান্ডা করো, ঘুম নষ্ট হইতেছে, বলে এরকম না। বলে আমার বাচ্চা কানলে যেমন আমার দিলে কলিজায় লাগে, বলে অপরের বাচ্চা কানলেও ওরকম আমার কলিজায় লাগে। বলে এরকম একটা দিল, একটা কলিজাকে তৈরি করতে হবে। বলে এইটা ছিল হুজুর উম্মতের প্রথম শান, সাহাবীদের প্রথম শান ছিল যে একটা পশু পাখির প্রতি যে মহাব্বত ছিল, বলে নিজের বাল বাচ্চার থেকেও বেশি। বলে তামাম উম্মতি মুহাম্মাদের জন্য আল্লাহ নবীর দিলে যে বেচাইনি ছিল, অশান্তি ছিল, বলে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, বলে 24টা ঘন্টা আল্লাহ নবী করছেন। বলে এরকম একটা ব্যাপার বলে সাহাবীদের দিলের মধ্যেও ছিল। বলে আমার নবীর উম্মতের কি হবে, বলে আমার নবীর উম্মত, বলে আমিনুল মুমিনিন যারাই হয়েছেন তারা গরিবী হালাতে, বড় কষ্ট হালাতে দিন দিকে কাটাইছেন, অথচ তারা তামাম মুলকের বাদশাহী করছেন, তারপরে তারা নিজেকে বড় মজলুন বানায় রাখছেন, মুসাফির হয়ে রয়েছেন। কিন্তু এখন আমাদের তবলিগওয়ালাদের দেখা যায় বড় বড় গাড়ি, বড় বড় বাড়ি, বলে শান শওকত, টাকা পয়সাতে ভরপুর। আমি বলি না টাকা পয়সা শান শওকত করার দরকার নাই, অবশ্যই আছে, তবে এটা মনে রাখতে হবে যে আমি তো জমিনে আসছিলাম মানুষের জন্য। বলে আমি তো আমার ঘর বলার জন্য আসি নাই, আমার বিবি বাল বাচ্চার জন্য আসি নাই, বলে আমার আমার ঘরের আহালের জন্য আমি পয়দা হই নাই, আমি তামাম কায়নাতের উম্মতের জন্য পয়দা হয়েছি। বলে প্রতিটা মানুষের মহাব্বত আমার দিলে মধ্যে থাকতে হবে। বলে আমার ইজ্জত থেকে তামাম কায়নাতের মানুষের ইজ্জতকে বড় মনে করতে হবে। মানুষ যে ধর্মের হোক না কেন, প্রতিটা মানুষকে মহব্বত করতে হবে, আর প্রতিটা মানুষকে ইনসাফ, ইনসানিয়ত আর মহব্বতকে পেশ করতে হবে। বলে এটা ছিল মুসলমানের পহেলা কাম। বলে আমি মুসলমান, আমার পহেলা শান আল্লাহর বান্দা নবীর উম্মতকে মহাব্বত করা। বলে এই জন্য আমি এইটা কীভাবে দুবারা জমিনের মধ্যে জিন্দা হয়ে যায়, এই জন্য আমি বিভিন্ন সময় লাইভ শো করছি, করছি, হ্যাঁ, অনেক সময় রং ঢং দেখাইছি, আমি অনেক সময় গানের সাথে ডুয়েট করছি, নাচ গানের মতন ডুয়েট করছি, বলে রং ঢং দেখাইছি। বলে এটা দেখানোর উদ্দেশ্য কী ছিল, বলে আমি একটা প্ল্যাটফর্মে যেতে চাচ্ছিলাম, বলে আমি এমন একটা স্থানে যেতে চাচ্ছিলাম যে স্থানে গেলে যাতে আমি তামাম মানুষকে, তামাম মানুষের মহব্বতকে আমার দিলে পয়দা করতে পারি, বলে তামাম দুনিয়ার মানুষকে নিয়ে আমি চিন্তা করতে পারি, ফিকির করতে পারি, বলে তামাম দুনিয়ার মানুষের জিন্দিগি আমার জিন্দিগি হয়ে যাক। বলে এর গাম আর এই বেচাইনি নিয়ে আমি লাইভ শোতে প্রথম ঢুকলাম। আমি রং ঢং দেখাতে দেখাতে আস্তে আস্তে ধীরে 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 আমি একটা স্থানে পৌঁছাইতে চাইতেছিলাম
যে স্থানে হয়তো আমি জানি না পৌঁছতে পারবো কি না, তবে আমি চেষ্টা করছি ওই স্থানে পৌঁছানোর জন্য, যে স্থানে গেলে আমি মানুষের জন্য কিছু করতে পারি। বলে ভাই আমি কিন্তু ডায়লগ বাজ না, আমি করে বলতেছি। আমার বাপ মরার পরে যে আমি প্রপার্টি পাইছি, তার মধ্যে আমি 13.5 বিঘা, মানে আপনার 675 শতাংশ, 675 শতাংশ জায়গা আমি কয়রা হড্ডায়, ওইখানে আমি কোনো এক লোকের আন্ডারে, কোনো এক তবলিকের আমির সাহেবের আন্ডারে দিয়ে দিছি, যে উনি ওইখানে মাদ্রাসা করুক, মার্কাজ করুক, বা যাই করুক, তিনি প্রতিষ্ঠান তৈরি করবে ওইখানে। এই জন্য আমি ওই আমির সাহেবের কাছে এই জমিগুলো ওনাকে রেজিস্ট্রি করে আমি দিয়ে দিছি। আমার বাপের সম্পত্তি, হয়তো বিক্রি করলে আমি লক্ষ লক্ষ টাকা ওখান থেকে আনতে পারতাম, কিন্তু আমি আল্লাহ রসুলের জন্য দিয়ে দিছি। কারণ এই যে মার্কাস নিয়ে গ্যাঞ্জাম হইতেছে, এই মসজিদে গেলে ও বের করে দেয়, ও মসজিদে গেলে ও বের করে দেয়, এই জন্য যাতে নিজেরাও একটা মার্কাস করতে পারে। এই তো 13.5 বিঘা জমি, হ্যাঁ 13.5 বিঘা জমি, মানে আপনার 675 শতাংশ জমি। এই জমি পরে বিরাট কিছু একটা করতে পারবে তারা। এই জন্য আমি আল্লাহ রসুলের মহাব্বতকে বড় মনে করা এটা আমি সদগায় জারিয়া করে দিছি। আমি বৈঠকাটা টালিয়ামারা বাজার নদীতে আমি আমার কিছু সম্পত্তি বিক্রি করে প্রথম আমি 2টা এসি আমি ওই মসজিদে দিয়ে আসছি, 2টা সিঙ্গার এসি দিয়ে আসছি আমি 1.5 টনের 2টা এসি আমি বটিয়াকাটা টালিয়ামারা বাজার মসজিদে, আপনারা যোগাযোগ করে দেখতে পারেন, ওইখানে আমি একটা মসজিদে 2টা এসি দিয়ে আসছি। এর আগে আবার আমি ওই মসজিদের সামনে যে মাদ্রাসা আছে, মাদ্রাসায় প্রায় 70 পিস লুঙ্গি আমি বাচ্চাদেরকে দিয়ে আসছি। আমি আমার বাপের নামে মিলাদ না দিয়া এটা আমি ওই মাদ্রাসার এতিম মিসকিনকে দিয়ে আসছি, 70টা লুঙ্গি দিয়ে আসছি আমি। বলে আমি যেখানে আছি সাভার আকরাইন, হ্যাঁ কালিয়াকোর, এর সামনে যে মসজিদ, এই মসজিদের সাদের জন্য আমি 10,000 টাকা দিছি। হ্যাঁ, আর আপনারা তো জানেন যে আমি এই লকডাউনের মধ্যে আমার কাছে যতটুকু তৌফিক ছিল, আমি প্রায় 125 বা 130 জন মতন লোককে বলে 520 টাকা করে 3 পিস, বলে 2 কেজি চাউল, 3 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ, হ্যাঁ একটা লাইফ বয় সাবান, 2 প্যাকেট বিস্কুট, মুসুরির ডাইল, 1 কেজি লবণ, বলে এরকম করে আমি একটা টোপলা করছি। আর এই টোপলা করে আমি 120 থেকে 30 জন লোককে আমি বন্টন করছি। বলে খুঁজে খুঁজে বাড়ি বাড়ি যে আমি দেখে দেখে দিছি, যারা এইসব জিনিসের প্রাপ্য, যারা অভাবে আছে, যারা কষ্টের মধ্যে আছে, তাদেরকে খুঁজে খুঁজে আমি দিছি। অচমের দোস্ত বুজুর্গ আজিজ, আমি বাংলাদেশে কখনো পোস্ট পজিশন চাই নাই, আমি নিজেকে নেতা বানাতে চাই নাই, অথচ আমি কিন্তু নেতার ঘর থেকে জন্ম হয়েছি। বিলায়ত হোসেন বিলায়ত, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া পাটগাতি গ্রাম, ইনি আমার স্টেপ ফাদার। বলে ইনার কাছে আমি বড় হয়েছি। বলে ইনার ছেলে জাহিদুল শাহিন, মিস্টার কাকন, সুইট, মুরাদ, হ্যাঁ মাসুদ, প্রিন্স, আবদুল্লাহ, সব কিন্তু আমার ভাই। এরা কি করে আপনারা খুলনা বিভাগে শুনে দেখেন, এরা কি পোস্ট নিয়ে আওয়ামী লীগের রাজনীতি করে। বলে নাসিম আমার আপন খালাতো ভাই, বানমাসির রোডের, আওয়ামী লীগের যখন খুলনায় খুব দুর্দিন ছিলেন তখন আওয়ামী লীগকে ধরে রাখছেন। আমার নানা সলমান পালোয়ান, বলে আওয়ামী লীগকে শেখ নাসির সাহেব থাকলে হয়তো আপনাদেরকে বলতে পারতো যে আমার নানা এই বঙ্গবন্ধু পরিবারের জন্য কী করছে না করছে। বলে লালু পালোয়ান আমার মামা, শুনে দেখেন মানুষের কাছে আমার মানুষের জন্য কী করছি। খুলনা বিভাগের মধ্যে এত পয়সা ছিল আমাদের, তারপরে আজকে আমাদের কিছু নেই। কারণ কি, আমরা মানুষের জন্য করতে করতে আসছি। আমরা কোনো নিশা মস্তানি, কোনো খারাপ পথে পয়সা নষ্ট করি নাই, আমরা মানুষের জন্য মহাব্বতকে পেশ করছি। হ্যাঁ, আপনার প্রমাণ দেখতে পারেন খুলনা বিভাগে, খালিশপুর যে শুনে দেখেন, আপনারা খুলনা বিভাগে শুনে দেখেন, সুনন পানোয়ার লালু পালোয়ানের নাম, আমি তারই নাতি। আমি বিলাস সাহেবের ছেলে, জালাল সাহেবের হচ্ছেন আমার প্রথম পিতা। আর আমার আম্মা পরবর্তী যেখানে বিয়ে হয়েছে তার নাম বিলায়ত হোসেন। বলে মানুষের বড় দোকান ছিলেন। বলে আওয়ামী লীগের জন্য কী করছে শুনে দেখতে পারেন খুলনা বিভাগের কাছে। তাই মেরে দোস্ত বুজুর্গ, আমি কোনদিন দল করি নাই। আমি যখন তবলিগ, হ্যাঁ দল করছি, তবলিগ আসার আগে যখন তবলিগ করছি তখন আল্লাহ রসুলের উম্মত আর আল্লাহর বান্দার প্রতি মহব্বত কীভাবে পয়দা করা যায়, বলে আমি নিজে কীভাবে জাহান্নাম থেকে বাঁচি, আমার আহালকে কীভাবে জাহান্নাম থেকে বাঁচাই, বলে এই ফিকির আর এই গম নিয়ে আমি চলছি। এই জন্য ভাই মেরে দোস্ত বুজুর্গ আজিজ, বলে আমি একটা মাদ্রাসা করছি, নিজের জায়গা কিনা এই কালিয়া করেই, ওইখানে জায়গাটা কিনা হয়েছিল প্রায় 14 লাখ টাকা দিয়ে, 14 লক্ষ টাকা দিয়ে কিনছিলাম। এখন হয়তো আর অনেক বেশি দাম। তারপরে আপনার ওইখানে 5তলা ফাউন্ডেশন করে ফেলছি অলরেডি, এখন শুধু ছাদ বাকি আছে, নিচে সম্পূর্ণ ফাউন্ডেশন হয়ে গেছে আপনাদের দুয়ায়। আমি সম্পূর্ণ নিজের টাকায় করছি, আমি কাউকে 10 টাকা নিই নাই, 1 ব্যাগ সিমেন্টও নিই নাই এই পর্যন্ত। কিন্তু লকডাউনের মধ্যে আমি সমস্যায় পড়ে গেছি বলে বাকি ছাদ মাতগুলো আমি দিতে পারি নাই। বলে আমার অন্য জমিগুলো বিক্রি করতে পারতেছি না, রেস্টি হইতেছে না, বলে আরও অনেক সমস্যা হয়ে গেছে, যার কারণে আমি খুব অসুবিধার মধ্যে পড়ে গেছি। ছাদ দেওয়ার টাকা ছিল আমার কাছে প্রায় 2 লাখ টাকার মতন, ওই টাকা দিয়ে তো আমি ত্রাণ দিয়ে দিছি প্রায় 1,17,18,000 টাকা, ওই 1,20,000 টাকার মতন আমি আল্লাহর বান্দা নবীর উম্মতকে দিছি, যার কারণে আমার হাত খালি হয়ে গেছে। আর ঈদের সময় আমিও একটু কিছু টাকা পয়সা খরচ করে ফেলছি। হ্যাঁ, এমন না যে আপনাদের কাছে আমি কিছু চাইতেছি, না না না, আমি চাইতেছি না, আমার দিলের কথা আমি আপনাদেরকে বলতেছি। বলে আপনারাও আল্লাহ রসুলের জন্য করেন,
বলে তামাম দিনের মানুষ যেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য করতে পারে। বলে এই দোয়া করি আমি আল্লাহ তালার কাছে, আল্লাহ তালা সবার সিনাকে চিরা চিরা হেদায়ত দিয়ে দুক। আর ভাই মেরে দোস্ত বুজুর্গ আজিজও, বলে ইন্ডিয়া মোদি, বলে ইন্ডিয়ান পুলিশের দ্বারা ইন্ডিয়ার মুসলমানদেরকে অনেক জুলুম করতেছে ভাই। বলে এই জন্য ভাই দোয়া করা দরকার আল্লাহর কাছে। বলে এই জন্য বলে আমাদের প্রতিবাদ করা দরকার। বলে মোদি যেটা করতেছে বড় খারাপ কাজ করতেছে। বলে মুসলমানের পরে যে জুলুম করতেছে এই জন্য মোদিকে পস্তাইতে হবে। বলে মুসলমান এমন একটা জাত যে জাতের সঙ্গে আল্লাহ পাকের সম্পর্ক আছে, আর আল্লাহ পাকের সাথে যার সম্পর্ক আছে বলে তামাম কায়নাতের বাদশাহী তার হাতে, মোদির হাতে না। এটা মোদি জানে না, মোদিকে জানাই দেওয়া দরকার যে বাদশাহী তো আল্লাহ তাআলা মুসলমানের হাতে দিয়েছেন। বলে কোনো ইহুদি নাসারা কাফের হাতে দেন নাই, কোনো জালেমের হাতে দেন নাই। বলে মজলুমের হাতে বাদশাহী থাকবে, এটা আমার নবী বলে গেছেন। এই জন্য ভাই তাম দুনিয়ার মুসলমানদের দোয়া করি আর মুসলমানের পাশে থাকি ভাই, প্রতিবাদ করি ভাই। আরে মরতে তো হবেই একদিন। বলে আমি তো জাতের মুসলমান, তাম কায়নাতের মানুষের পরে জুলুম থেকে বাঁচানো আমার কাম। সে যে ধর্মর হোক না কেন, যার পরে জুলুম হবে ওই জুলুমকারীকে, ওই জালেমকে, ওই মজলুমের পরে জুলুম করা থেকে বাঁচাইতে হবে মজলুমকে। বলে মুসলমানের পাইলা কাম আল্লাহ আল্লাহর বান্দা আর জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মহব্বত করা। বলে যে আগে বান্দাকে মহব্বত করলো না আর আল্লাহকে মহব্বত করে, এই মহব্বতের কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমাকে ভালোবাসার আগে আমার বান্দাকে ভালোবাসো, আমার নবীর উম্মতকে ভালোবাসো, তারপর তোমরা আমার ভালোবাসা তোমাদের দিলে এমনি পয়দা হয়ে যাবে। যে আল্লাহর বান্দা নবীর উম্মতকে ভালোবাসে তার দিলের মধ্যে আল্লাহ আল্লাহর জাতের মহব্বত আর জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভরপুর আছে। এটা আমি একিনের সঙ্গে বলতে পারি। আল্লাহ করে দিবে, যার আখলাক সুন্দর হবে তার ভিতরে এখলাস পয়দা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভুল টুটি হলে মাফ করে দিবেন।